অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, অনেক প্রেস বন্ধুরাও জিজ্ঞাসা করেছে যে আপনি এত পার্টি থাকতে বহুজন সমাজ পার্টিকে কেন বেছে নিলেন। আমি তাদের উত্তরে বলেছি যে ভারতবর্ষের বুকে বহু রাজনৈতিক দল আছে, কিন্তু ভারতবর্ষের মধ্যে একটি মাত্র রাজনৈতিক দল আছে যারা সমাজের পিছিয়ে পড়া এসটি এসসি ওবিসি আরো যারা পিছিয়ে পড়া মানুষ আছে তাদের জন্য লড়াই করে, এবং একটি রাজনৈতিক দল যারা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে ফলো করে। সেজন্য আমরা এই সংবিধানকে বাঁচানোর জন্য লড়াই করছি, আগামী দিনে লড়াই করব। ভারতবর্ষের মসনদে যে রাজনৈতিক দল বসে আছে আজ 10 বছর ধরে সংবিধানকে একেবারে শেষ করতে যাচ্ছে, সংবিধানকে ধূলিসাৎ করছে, আর এই 5 বছর ধরে জিততে পারে, সংবিধান থাকবে কিনা, আপনার ভোট দেওয়ার অধিকার থাকবে কিনা, আপনি এ দেশে বসবাস করতে পারবেন কিনা, তাতে কিন্তু জিজ্ঞাসার চিহ্ন থেকে যায়। তাই এই 10 বছরের এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার যেভাবে ভারতবর্ষে একের পর এক নতুন আইন চালু করার চেষ্টা করছে, ভারতবর্ষের নাগরিকদের ভোট নিয়ে তাদেরকে বেনাগরিক করে দেওয়া হচ্ছে, তাদেরকে ডি ভোটার করে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ যদি করতে হয়, একমাত্র বিএসপি করছে, বহুজন সমাজ পার্টি করছে। সেজন্য আমাদের এই সংবিধানকে বাঁচিয়ে রাখার লড়াই। আর তৃতীয়বারের জন্য যদি এই বিজেপি সরকার আসে ভারতবর্ষের মসনদে, মনে করবেন যে আপনাদের অধিকার আর কিছু থাকবে না, দেশের ভোট এই প্রক্রিয়া থাকবে না, ভোটকে একনায়কতন্ত্র করার এই প্রচেষ্টাটা চালু করবে। আর আপনার ভোট নিয়ে লড়াই করে, আপনার ভোট নিয়ে ওরা জিতে আপনার বিরুদ্ধে এরা লড়াই করবে, আপনাকে এরা বেনাগরিক করবে, এবং দেশের সম্পত্তি যেভাবে একের পর এক এই বিজেপি আমলে বিজেপি সরকার বেসরকারীকরণ করেছে, বিক্রি করে দিচ্ছে, আগামী দিনে দেশটাকেও এরা বিক্রি করে দেবে। সেজন্য এই দেশ বাঁচানোর লড়াই, মানুষের অধিকার বাঁচানোর লড়াই, নিজেদের বাসস্থান বাঁচানোর লড়াই, নিজেদের বেঁচে থাকার লড়াই একমাত্র বিএসপি করছে। তাই আগামী 1 জুন আপনারা ইভিএম এর 2 নম্বর বোতাম টিপে হাতি চিহ্নে ভোট দিয়ে আপনাদের কণ্ঠকে পার্লামেন্টে পাঠান। আগামী দিনে আপনাদের হয়ে আমরা লড়াই করব, আমি লড়াই করব এই প্রতিজ্ঞা। বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। দিনেশ ভাই এসেছেন, শহীদুল ভাই, রফিকুল ভাই, সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে বহুজন সমাজ পার্টির জন্য লড়াই করছেন, আজ আমি আপনাদের মাধ্যমে পরিষ্কার করে দিতে চাই, বহুজন সমাজ পার্টির লক্ষ্য হচ্ছে সমাজে যারা পিছিয়ে পড়েছে, এসটি এসসি ওবিসি এবং সংখ্যালঘু যারা পিছিয়ে পড়া মানুষ, যাদের অধিকারকে উচ্চবর্ণীয় মানুষেরা জোর করে ভোগ করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের প্রিয় নেত্রী মায়াবতীজি সারা জীবনটা এই পিছিয়ে বর্গের মানুষের জন্য লড়াই করছে। তাই আমাকে বসিরহাট লোকসভা কেন্দ্রে পাঠিয়েছে, মনোনীত প্রার্থী করেছে। আমি আপনাদের কাছে আজ আবেদন করব, আপনারা লোকসভা নির্বাচনে 1 জুনে সকলে ইভিএম এর 2 নম্বর বোতাম টিপে হাতি চিহ্নের পাশে বোতাম টিপে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। হাতিকে আপনারা ভোট দিলে হাতি পার্লামেন্টে গেলে আপনাদের কণ্ঠস্বর পার্লামেন্টে যাবে। আমি মুফতি আবুল কালাম, বসিরহাট লোকসভা কেন্দ্রের বিএসপি বহুজন সমাজ পার্টির প্রার্থী। আসন্ন লোকসভা নির্বাচনে আগামী 1 জুন আপনারা সকলে বসিরহাট লোকসভা কেন্দ্রে 2 নম্বর বোতাম টিপে
আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কারণ আপনারা জানেন আমি সর্বক্ষেত্রে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটিদের পাশে থাকি। তাদের সমস্ত প্রয়োজনে যেমন আমি তাদের পাশে দাঁড়াই, তাদের অধিকার রক্ষার লড়াই করি, তাই যেমন মাঠে ঘাটে যেভাবে লড়াই করি, সরকারের বিপক্ষে যেভাবে আন্দোলন করি, ঠিক তদ্রূপ চাই যে আপনারা লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনাদের কণ্ঠ হিসাবে আমাকে পার্লামেন্টে পাঠাবেন। আমি আপনাদের জন্য, আপনাদের অধিকারের জন্য সর্বদা লড়াই করব। এটাই